প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগতম। শুকরিয়া জানাই সেই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদেরকে দাঁড়িয়ে এখানে দুটি কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, পূর্বের সেই ইমাম থাকলে হয়তো আমরা আজকে এই সুন্দর কথাটি এখানে দাঁড়িয়ে বলতে পারতাম না। এই প্রজন্ম এবং বিশ্ববাসীকে একটা নতুন মেসেজ দিয়েছেন উনি। পৃথিবীর ইতিহাসে কোনো জাতীয় মসজিদের ইমাম রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের পর দেশ ছেড়ে পালিয়ে যায় না। এটাই হলো পৃথিবীর ইতিহাসে প্রথম। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন, সরকার অনুমোদিত সংস্থা এটি। সৃষ্টিকর্তার পরেই যে মা বাবার অবস্থান, আমরা সেই মা বাবাদেরকে নিয়েই কথা বলছি। অন্য মুসলিম দেশগুলোতে রমজান আসলেই ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে পণ্যের দাম কমায়। আমাদের দেশে পুরোই তার উল্টা, প্রতিযোগিতা করে কিভাবে পণ্যের দাম বাড়ানো যায়। এই রহমতের মাস আমাদের দেশে ব্যবসায়ীদের কাছে হলো ভোগান্তির মাস। আসুন আমরা গরিবদের কান্না শুনি, মানবতার জন্য ব্যবসা করি। রমজান এসেছে আমাদেরকে বদলানোর জন্য। সত্যিই কি আমরা বদলাই, না পুরনো অভ্যাস নিয়েই ঈদুল ফিতর ঈদ উদযাপন করব? আবার একটা মহল এই রমজান মাসে অসহায় বৃদ্ধ মা বাবাদের দৃশ্য টিভি, মিডিয়া, ফেসবুকে প্রচার করে মানবতার ফেরিওয়ালা সাজার চেষ্টা করতেছে। আসলে এই মানবতার ফেরিওয়ালারা নিজেই জানে না তাদের মা বাবা ভাই বোন কোথায় আছে, কোনো খোঁজখবর রাখে না। আসল উদ্দেশ্য হলো তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার। অন্যের মা বাবাকে আদর যত্ন দেখিয়ে নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করাটাই হলো তাদের মূল লক্ষ্য। এবং অনেক মানুষ এখানে আর্থিক সহযোগিতা করতেছে। এই সহযোগিতা এভাবে কন্টিনিউ চলতে থাকলে এরা এভাবে বাহবা পাবে। আগামী দিনে প্রতিটা দেশের পাড়ায় মহল্লায় বৃদ্ধাশ্রম তৈরি হবে। আর এই বৃদ্ধাশ্রমে পারিবারিক প্রটোকলের মধ্য দিয়ে পাশ্চাত্যের সেই সংস্কৃতিকে মেনে নিয়ে বৃদ্ধাশ্রমে সবাইকে যেতে হবে। তাই আমাদের এই সংস্থার পক্ষ থেকে দেশের সকল জনসাধারণকে অনুরোধ করা হলো, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কোনো প্রকার বাহবা সমর্থন না করার জন্য। বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা কতটুকু যৌক্তিক, কেন আমরা সমর্থনের সহযোগিতা করতে নিষেধ করতেছি? আমাদের সংস্থার ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। সেদিন কেউ মা বাবাকে রাস্তায় ফেলে যায়নি। এখন কেন ফেলে যাচ্ছে? কারণ অনেক অসাধু ব্যবসায়ী রাস্তার থেকে বৃদ্ধা মা বাবাদেরকে উঠায় নিয়ে আদর যত্ন করে টিভি মিডিয়ায় দেখিয়ে দেশে বিদেশের থেকে অনেক অর্থ তাদের ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারতেছে। এটা হলো বাংলাদেশের এখন সুবর্ণ একটা সুযোগ। বৃদ্ধা অসহায়দেরকে দেখিয়ে কিছু অর্থ লুফে নিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধার করা। এই সব কারণেই পারিবারিক ঐক্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানদের প্রতি মা বাবারা আস্থা হারাচ্ছেন এবং এই প্রজন্মের সন্তানেরা মা বাবাকে পাশে রেখে সেবা যত্ন করার যে মৌলিক অধিকারের সংস্কৃতি, তা বিলুপ্ত হয়ে যাওয়ার পথ বের হয়েছে। এভাবেই চলতে থাকলে আগামী 50 বছর পর প্রতিটি মা বাবাকে পারিবারিক কালচারের মধ্য দিয়েই বিশ্বাস করতে হবে, আমি বৃদ্ধা হলে আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমাদের পর্যবেক্ষণ, পত্রিকা, টিভি নিউজ এটাই প্রমাণ হয়েছে বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনাকারীরা সকলে উচ্চশিক্ষিত। আবার উচ্চশিক্ষিতরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার শীর্ষে অবস্থান করতেছে। এ পর্যন্ত কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম, মুয়াজ্জিনের মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে পাইনি। আবার এ পর্যন্ত কোনো মসজিদের ইমাম, মুহাদ্দিস, মাওলানা কোনো বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনাও করে নেই। তাই আমরা আমাদের এই সংস্কৃতির বিরুদ্ধে সংস্থার কার্যপদ্ধতির মধ্য দিয়ে আন্দোলনের ডাক দিতে চাই। আমাদের এই বাংলাদেশে আমরা কি চাই না? বৃদ্ধাশ্রম মুক্ত বাংলাদেশ গঠনে আমাদের ভূমিকা। আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন সন্তান দ্বারা অবহেলিত না হয়। এটাই হলো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। আপনাদের সহযোগিতা ও সমর্থন দরকার। আমরা সোশ্যাল মিডিয়া থেকে কোনো অর্থ গ্রহণ করি না, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করি না, ভবিষ্যতেও করব না। নিজ উদ্যোগে এই সংস্থা পরিচালনা করি। একটা মা বাবা কেন বৃদ্ধাশ্রমে যাচ্ছে, তার প্রথম কারণ হলো সন্তানকে সুশিক্ষিত না করা। দ্বিতীয় কারণ হলো অন্যায়, দুর্নীতি, জুলুম, দখলবাজ, ক্ষমতার অপব্যবহার, সুদ, ঘুষ, মিথ্যা, হানাহানি, হিংসা, চাঁদাবাজি। আসুন
আমরা ভালো মানুষ হই, শেষ বয়সে নিজের জীবনকে ছেলেমেয়েদের সঙ্গে নাতিপুতির সঙ্গে কাটানোর জন্য নিজের জীবনের নিশ্চয়তাটা নিজে করি। আমরা ভালো কাজ করি, আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা অন্যের প্রতি জুলুম করব না, আমরা কারো অন্যায় আবদার গ্রহণ করব না, দেশের কোনো রাষ্ট্রের কোনো মালামাল ক্ষয়ক্ষতি করব না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে কারো সঙ্গে দুর্ব্যবহার করব না, কারো হক নষ্ট করব না। ইনশাআল্লাহ আমরা শেষ বয়সে আমাদের পালিত সন্তান দ্বারাই আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। এটাই হলো বৃদ্ধাশ্রম বন্ধের পরিকল্পনার মূল কারণ। তাই আমরা সামাজিকভাবে গণসচেতনতা তৈরি করতে চাই। কেন একটা মানুষ বৃদ্ধাশ্রমে যাচ্ছে, এর কারণটা কি? তাই আমাদের অনুরোধ থাকলো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখার জন্য, যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সোনার বাংলায় আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। আমাদের দেশে বৃদ্ধাশ্রম থাকবে, কিন্তু কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না। এই আন্দোলন আমাদের এ পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। এই আশাবাদ ব্যক্ত রেখে কোনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেবে না কোনো একদিন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।